একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় তিনি বললেন, এখন যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে সে একজন জান্নাতের অধিবাসী হবে। অতঃপর উপস্থিত সমস্ত সাহাবীরা একে অপরকে বলাবলি করতে লাগলেন, মনে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করবেন। কিছুক্ষণ পর সবাইকে অবাক করে দিয়ে একজন অচেনা সাহাবী মসজিদে প্রবেশ করলেন। তার নামও তাদের জানা ছিল না। সবাই তার প্রতি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বললেন যে, এখন যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে সে একজন জান্নাতের অধিবাসী হবে। পরে সবাইকে অবাক করে দিয়ে আবার ওই সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। একজন সাহাবী কৌতূহলী হয়ে ওই সাহাবী জান্নাতি হওয়ার কারণ জানতে তাকে বললেন, আজ আমার বাবার সাথে মনোমালিন্য হয়েছে। যদি তুমি কিছুটা দিন আমাকে তোমার বাড়িতে থাকতে দাও, আমি কিছুটা উপকৃত হই। তখন জান্নাতি সাহাবী ওই সাহাবীকে থাকতে দিলেন। তখন ওই আশ্রিত সাহাবী ওই জান্নাতি সাহাবীর আমলগুলো পর্যবেক্ষণ করলেন। তিনি দেখলেন যে তিনি বিশেষ কিছু আমল করেন না। তারা যেভাবে ইবাদত পালন করেন তিনি সেভাবেই ইবাদত পালন করেন। পরে তিনি ভাবলেন হয়তোবা রাতে এমন কোনো আমল করেন যার কারণে তিনি জান্নাতবাসী। তিনি রাতেও দেখলেন খাওয়া দাওয়া করে জান্নাতি সাহাবী ঘুমিয়ে গিয়েছেন, উঠেছেন সেই ফজরের সময়। ওই সাহাবী জান্নাতি সাহাবীর তেমন কোনো আমল দেখতে পেলেন না। আশ্রিত সাহাবী বিদায়ের সময় ওই জান্নাতি সাহাবীকে বললেন, আমার বাবার সাথে কোনো মনোমালিন্য হয়নি। আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম। কারণ তুমি পর দুদিন মসজিদে নববীতে প্রবেশ করার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুদিন আমাদেরকে বলেছিলেন যে, এখন যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে সে জান্নাতের ব্যক্তি হবে। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি কি কোনো বিশেষ কিছু আমল করো যার জন্য তুমি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, আমি বিশেষ কিছু আমল করি না। তোমরা যেভাবে আমল করো আমি সেভাবেই আমল করি। এই কথা শুনে ওই আশ্রিত সাহাবী চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর ওই আশ্রিত সাহাবীকে ওই জান্নাতি সাহাবী ডেকে এনে বললেন যে, আমার একটা অভ্যাসের কথা তোমাকে বলা হয়নি। আমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমি আমার শত্রুদের আর আমাকে কষ্টদানকারীদের মাফ করে দেই। তখন ওই সাহাবী বললেন, এজন্যই তুমি জান্নাতি। ওই সাহাবী একমাত্র তার শত্রু ও কষ্টদানকারীদের মাফ করে দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে একে অপরকে মাফ করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি অন্য মুসলিম ভাইয়ের কাছে শেয়ার করে দেবেন যাতে ওই মুসলিম ভাইটি এই সম্পর্কে জানতে পারে।